হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসএসসি জিডি 2024-এর ফিজিক্যালের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। বন্ধুরা, এসএসসি জিডি ফিজিক্যাল তোমাদের সম্ভাব্য তারিখ কী থাকছে, তোমাদের রেজাল্ট আউটের ডেট কী থাকছে, পশ্চিমবঙ্গ থেকে তোমাদের কত ছেলেমেয়ে তোমাদের পাস করছে, পশ্চিমবঙ্গ থেকে তোমাদের টোটাল কত ভ্যাকেন্সি থাকছে। বন্ধুরা, তোমাদের মাঠে তোমাদের রানিং করানো হবে নাকি রাস্তায় রানিং করানো হবে, কত কিলোমিটার তোমাদের ছেলে মেয়ে উভয়ের জন্য রান থাকছে সেটা কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করি। প্রথমে বন্ধুরা তোমাদের ভ্যাকেন্সিটি বলে দেই। তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি এবারে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে তোমাদের 26,176টি, তোমাদের কিন্তু 46টি কিন্তু তোমাদের এবারে ভ্যাকেন্সি থাকছে তোমাদের মেল ফিমেল মিলিয়ে। টোটাল তোমাদের বিএসএফ বলো, সিআইএসএফ বলো, সিআরপিএফ বলো, এসএসবি বলো, আইটিবিপি বলো, এআর বলো, এসএসএফ বলো, টোটাল কিন্তু তোমাদের 26,146টি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি থাকছে। বন্ধুরা, তোমাদের অনেকেই কমেন্ট করছিল যে তোমাদের ভাই আমাদের এত নাম্বার আছে দাদা, আমি কি বিএসএফে চান্স পাবো, আমি কি সিআরপিএফে চান্স পাবো, আমি কি সিআইএসএফে চান্স পাবো। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এই জিনিসটা প্রথমে ক্লিয়ার করি। বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধু তোমাদের সামনে যেই নোটিফিকেশানটা ওপেন করলাম, তো এখানে কিন্তু তোমাদের বিএসএফের জন্য এ কোড, সিআইএসএফের জন্য বি কোড, সিআরপিএফের জন্য সি কোড, বির জন্য তোমাদের ডি কোড, আইটিবিপির জন্য ই কোড, আসাম রাইফেলের জন্য এফ কোড এবং এসএসএফের জন্য এইচ কোড। বন্ধুরা, তোমাদের বলে দিই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের যেই রকম তোমাদের আছে তো সেই রকম কিন্তু বিএসএফ সিআইএসএফ এইরকম কিন্তু তোমাদের সাজানো হয়েছে। তো বন্ধুরা, তোমাদের বলে দিই তোমরা যখন অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের এই কোডগুলো তুমি যেমন সাজিয়েছিলে, অর্থাৎ এবিসিডি তুমি যেমন করেছিলে, বিসিডি, অর্থাৎ তোমার যে বেস্ট পোস্টটা, তোমার কোন ভ্যাকেন্সিটা তুমি তোমার ভাল লাগে তো সেই রকম হিসাবে তুমি যে সাজিয়েছিলে। তো বন্ধুরা, তোমাদের বলে দিই তোমাদের যেমন কাট অফ মার্কস হবে, অর্থাৎ বন্ধুরা তুমি যদি একটি ভালো কোয়ালিটির ভালো যদি তোমার মার্কস থেকে থাকে তাহলে কিন্তু তুমি সিআইএসএফে চান্স পেতে পারো। নেক্সট কিন্তু তুমি তারপরে কিন্তু তুমি সিআরপিএফে চান্স পেতে পারো, তারপর কিন্তু বিএসএফে চান্স পেতে পারো। তো বন্ধুরা, এটি নির্ভর করবে তোমাদের কাট অফের ওপরে। ধরে নাও তোমাদের বিএসএফে কাট অফ এসেছে তোমাদের 100, তো বন্ধু তোমার যদি 100 মার্কস থেকে থাকে তাহলে তুমি 100 নাম্বারের জন্য তুমি বিএসএফে অবশ্যই চান্স পাবে, কিন্তু তুমি সিআইএসএফে চান্স পাবে না। কারণ বন্ধুরা তোমাদের বিএসএফের থেকে সিআইএসএফে কিন্তু তোমাদের কাট অফ বেশি যায়। ধরে নাও তোমাদের সিআইএসএফে কাট অফ গিয়েছিল 120, তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে সিআইএসএফে চান্স পাবে না। তো বন্ধুরা, তোমার ধরে নাও মার্কস কম, 80-র নিচে তোমার মার্কস, তো সেক্ষেত্রে তোমাদের 80-র নিচে কাট অফ হয়েছে তোমাদের এসএসএফে, তো সেক্ষেত্রে তুমি চান্স পাবে এসএসএফে। তো বন্ধুরা, এটি কিন্তু নির্ভর করবে সম্পূর্ণ তোমাদের কাট অফ এবং তোমার ভ্যাকেন্সির ওপরে। তো যেমন তোমাদের ভ্যাকেন্সি থাকবে, যেমন তোমাদের কাট অফ লিস্ট তৈরি হবে তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরিতেও, তো তেমন কিন্তু তুমি ভ্যাকেন্সি পাবে। তো বন্ধুরা, তুমি কিন্তু এখন বলতে পারবে না তুমি কোন ভ্যাকেন্সিটা তুমি পাবে। তো সেক্ষেত্রে তোমাদের যেই সামনে যে জিনিসটার জন্য তোমাদের এগোতে হচ্ছে, অর্থাৎ রানিং বা তোমার ফিজিক্যাল, মেডিকেল, তো সেইগুলোর উপর তুমি ফোকাস করো। এখন তোমাকে যে পোস্ট, সেই পোস্টটির ওপরে তোমাকে কিন্তু ফোকাস করতে হবে না। তোমার যদি সেফ স্কোর থেকে থাকে, তোমার যদি 80, 85, 90-এর ওপর স্কোর থেকে থাকে, আমি কিন্তু তোমাদের কাট অফের ওপরে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নাও। তো সেই কাট অফের ওপরে যদি তোমার স্কোর থেকে থাকে তাহলে তুমি অবশ্যই তোমার যে রানিংটা, তো সেই রানিংটা কিন্তু তুমি এই মুহূর্তে শুরু করে দাও। তো বন্ধুরা, নেক্সট তোমাদের রানিংয়ের ব্যাপারটা বলে দিই। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটিতে তোমাদের কত কিলোমিটার রান থাকছে সেটি তুমি দেখে নাও। বন্ধুরা, তোমাদের 5 কিলোমিটার রান থাকছে 24 মিনিটে তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। এটা কিন্তু তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য, তোমাদের ছেলে প্রার্থীদের জন্য, ছেলে ক্যান্ডিডেটদের জন্য। দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ফর আদার্স দেন থ্রু লাদাখ রিজিয়ন। তো বন্ধু, এটা কিন্তু তোমাদের অল ক্যাটাগরির জন্য। তুমি বর্ডার ডিস্ট্রিক্ট হোক, নকশাল ডিস্ট্রিক্ট হোক, তো সেক্ষেত্রে তুমি যেখানে জেনারেল ডিস্ট্রিক্ট হোক, যে কোনো জায়গা থেকে তোমার কিন্তু ছেলেদের ক্ষেত্রে তোমাদের 5 কিলোমিটার রান থাকছে, যেটা তোমাকে 24 মিনিটে কভার করতে হবে। নেক্সট বন্ধুরা, তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, তোমাদের মেয়েদের জন্য 1.6 কিলোমিটার রান থাকছে, অর্থাৎ 1600 মিটার রান থাকছে, যেটা কিন্তু তুমি
8 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 8.5 মিনিটে তুমি কিন্তু কমপ্লিট করতে হবে। সে তুমি যেই প্রার্থী হয়ে থাকো না কেন, অর্থাৎ তুমি বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে থাকো না কেন, তুমি নকশাল ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, যে কোনো জায়গা থেকে কিন্তু তোমাদের কিন্তু এই রানটা তোমাদের কিন্তু থাকছে। নেক্সট বন্ধু এখানে দেখতে পাচ্ছ 1.6 কিলোমিটার রান ইন 7 মিনিট। তো বন্ধুরা এই রানটি তোমাদের কাদের থাকছে? বন্ধুরা এটি কিন্তু তোমাদের থাকছে, দেখতে পাচ্ছ, ফর ক্যান্ডিডেট ফর লাদাখ রিজিন। তো বন্ধুরা তোমরা যারা লাদাখ রিজিন থেকে বিলং করছো শুধুমাত্র, তো তাদের জন্য কিন্তু 1.6 কিলোমিটার রান 1600 মিটার রান থাকছে 7 মিনিটে। এবং সেই যে তোমাদের লাদাখ রিজিন থেকে তোমাদের যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, মেয়েরা আছো, তো তারা কিন্তু তোমাদের 800 মিটার রান থাকছে 5 মিনিটে। তো এটা কিন্তু তোমাদের যে ফিজিক্যাল এফিশিয়েন্সি পিইটি তোমাদের রানিংয়ের ব্যাপারটা গেল। নেক্সট বন্ধুরা তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট। বন্ধুরা তোমাদের কিন্তু হাইট মেল ক্যান্ডিডেটদের জন্য, তোমাদের ছেলেদের জন্য 170 সেন্টিমিটার তোমাদের কিন্তু লাগবে। সে তুমি জেনারেল প্রার্থী হয়ে থাকো, যেই প্রার্থী হয়ে থাকো না কেন, তোমাদের কিন্তু 170 সেন্টিমিটার তোমাদের মেল ক্যান্ডিডেটদের হাইট থাকছে। এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের 157 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট থাকছে। বন্ধুরা তোমাদের চেস্ট থাকছে 80 সেন্টিমিটার নর্মাল, এবং ফুলিয়ে সেটা কিন্তু 5 সেন্টিমিটার করতে হবে তোমাদের চেস্ট। এটা কিন্তু তোমাদের শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো চেস্টের মেজারমেন্ট নেই। নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের ওয়েট। বন্ধুরা তোমাদের ওয়েট কিন্তু তোমাদের হাইটের হিসাবে তোমাদের কিন্তু ওয়েট লাগবে। অর্থাৎ তোমাদের যে রুল আছে, তোমাদের যে আধা সামরিক বাহিনী, তোমাদের যে প্যারামিলিটারিতে তোমাদের যে হাইট অনুযায়ী তোমাদের যে ওয়েট আছে, তো সেই হিসাবে কিন্তু তোমাদের নেবে। তো এটা কিন্তু তোমাদের একটি চ্যাট হয়, তো চ্যাটটা কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করে দেবো। কত হাইটে তোমাদের কত ওয়েট নেওয়া হয় সেটা কিন্তু নেক্সট ভিডিওতে বলে দেবো। নেক্সট বন্ধুরা তোমাদের যেগুলো ইম্পর্ট্যান্ট, তো সেগুলো বলে দিই। তোমাদের কিন্তু তোমাদের রানিং তোমাদের শুরু হচ্ছে, রানিং তোমাদের মেতে তোমাদের লাস্ট উইক থেকে কিন্তু তোমাদের রানিং শুরু হচ্ছে। মেতে থেকে কিন্তু তোমাদের রানিংটা আশা করি শুরু হয়ে যাবে। নেক্সট বন্ধুরা তোমাদের কিন্তু মাঠে রানিং করানো হবে না, তোমাদের কিন্তু রোড রানিং হবে। বন্ধুরা যেহেতু বুঝতেই পারছো গরমের সিজন, তো তোমাদের যত দেরি হচ্ছে তোমাদের রানিংয়ের জন্য তত কিন্তু ভালো করে তোমরা প্রিপারেশান নাও রানিংয়ের জন্য। তোমাদের কিন্তু রানিং খুব তাড়াতাড়ি হবে। বন্ধুরা আজকের ভিডিও এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও তোমাদের রানিংয়ের ওপরে একটা কিন্তু তোমাদের ভিডিও আসছে, এবং তোমাদের কাট অফ লিস্টের উপরে একটা ভিডিও আসছে। ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।